এটিএন বাংলা নিউইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসিম আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। ভারতের ন্যাশনাল রিভার লিঙ্কিং প্রকল্পের দাবিতে জাতিসংঘের সামনে বাংলাদেশি আমেরিকান পরিবেশবাদীদের বিক্ষোভ। তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তুলে ভবিষ্যৎ বাংলাদেশকে সমৃদ্ধ করতে কাজ করে যাওয়ার জন্য প্রবাসীদের প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আহ্বান। এবং আমদানিকৃত চিংড়ির মান নিয়ন্ত্রণ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রে কড়াকড়ি আরোপ করার পরিকল্পনা চলছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি প্রবাসী বাংলাদেশিদের সংবাদ দিয়ে। ভারতের ন্যাশনাল রিভার লিঙ্কিং প্রকল্পের পক্ষে রায় দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আর এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশি আমেরিকান পরিবেশবাদীরা। তারা বলেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে হুমকির মুখে পড়বে গোটা বাংলাদেশের ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থা। 25শে মে জাতিসংঘ ভবনের সামনে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে এই প্রকল্প বন্ধের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দানকালে পরিবেশবাদীরা বলেন, ইন্ডিয়ান রিভার লিঙ্কিং প্রজেক্ট বাস্তবায়ন করা হলে বাংলাদেশের কৃষি, শিল্প, মৎস্য উৎপাদন এবং বনাঞ্চল ধ্বংসের মুখে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে লক্ষ কোটি খেটে খাওয়া মানুষ। আর এর প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতির উপর। এখন বাংলাদেশ ব্রহ্মপুত্র নদের উপরে প্রায় 70% শুষ্ক মৌসুমে পানির উপর নির্ভরশীল। কাজে এই নদের পানি যদি অপসারিত হয় তাহলে বাংলাদেশের বাকি নদীগুলো যে নিশ্চিত মৃত্যুর মুখের দিকে এগিয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের জন্য এত বড় ক্ষতিকর এই প্রজেক্ট সম্পর্কে ভারত সরকার অফিসিয়ালি কোনো কিছু না বলাটাও উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেন। বক্তারা অবিলম্বে ইন্ডিয়ান রিভার লিঙ্কিং প্রজেক্ট বাতিল করার দাবি জানান। সাথে সাথে ফারাক্কা, টিপাই সহ বাংলাদেশের পানি নিয়ন্ত্রণকারী সকল ভারতীয় বাঁধের ব্যাপারে প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক পানি আইনে বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয় ভারতের প্রতি। We need all the issues to be known by everyone and we need to take this seriously. And we need everybody's support as much as we can take. For India to be taking advantage of us because we're a small country. Bangladesh is a small country. It's been discriminated in many ways, financially, politically, and now it seems like it's being attacked geologically. And I think we need to take a strong stand. তারা এই অঞ্চলের পানি সংক্রান্ত যে কোনো বিষয় সুরাহা করতে ভারত একা নয়, বাংলাদেশ, নেপাল ও চীনের সাথে যৌথ আলোচনা করেও সিদ্ধান্ত নেয়ার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন বেলাল বেগ, মিনি ওয়াহেদ, ডাক্তার জিয়াউদ্দিন, ফাহিম রেজানুর, নুরুল হক, মিনহাজ আবেদিন। সভায় অংশগ্রহণকারীরা নানা প্রকার ব্যানার, ফেস্টুন বহন করেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও একদলীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সরকার পতনের আন্দোলনের জোরদার করতে প্রবাসী জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার ওসমান ফারুক। রোববার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বেবি নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা, বাবুল, রফিক ইসলাম ডালিম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আক্তার হোসেন বাদল। বক্তারা বলেন, দেশ আজ বিপন্ন। দুর্নীতি, দলীয়করণ ও সরকারের স্বৈরাচারী আচরণে দেশের মানুষ অতিষ্ঠ। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। গুম, খুন, দখলদারিত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস ও পানির সমস্যা সহ সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সফলতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জাতিসংঘ এমডিজি বাস্তবায়ন করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শিক্ষার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নতুন শিক্ষানীতি প্রণয়ন করে আধুনিক প্রযুক্তির ব্যবহারে দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে 2021 সালের মধ্যে সমাজকে বদলে দেওয়া সরকারের কর্মসূচিতে প্রবাসীদেরকে সহায়তা করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। ডাক্তার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাক্তার মনসুর খান, ডাক্তার মহসিন আলী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ। এদিকে তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তুলে ভবিষ্যৎ বাংলাদেশকে সমৃদ্ধ করতে কাজ করে যাওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর উদ্যোগে এস্টোরিয়ার সাউন্ড ভিউ ভবনে মন্ত্রীকে দেয়া এক সংবর্ধনা সভায় বক্তব্য দানকালে তিনি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী তার এলাকা যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিবরণ তুলে ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মানুষদের এলাকার উন্নয়নে আরও সক্রিয় হয়ে কাজ করার অনুরোধ জানান।
ওয়াহিদুর রহমান মুক্তার সভাপতিত্বে কামাল আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুল মুসাব্বির, আজিমুর রহমান বুরহান, আতাউর রহমান সেলিম প্রমুখ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী বেবি নাজিনকে সংবর্ধনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। 25শে মে শুক্রবার জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা বেবি নাজিনকে বাংলার কোকিল কণ্ঠী সহ নানা বিশেষণে ভূষিত করেন। বেবি নাজিন প্রবাসীদের ভালোবাসা সিক্ত হয়ে দেশের কল্যাণে তাদেরকে অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য আরও সক্রিয় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সাথে সাথে তিনি নতুন প্রজন্মের বাংলাদেশিদেরকে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি শেখানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিজুল হক মুন্না, হাসানুজ্জামান হাসান, আবুল কাশেম, সোহেল রানা প্রমুখ। আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের অপূর্ব সমন্বয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 151তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 113তম জন্মবার্ষিকী। রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী পরিষদ জামাইকার উদ্যোগে শনিবার 2রা মে জামাইকার PS 131 মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল রবীন্দ্র নজরুল গানের সাথে নৃত্য, ছিল চলচ্চিত্র প্রদর্শনী এবং ব্যতিক্রমধর্মী ফ্যাশন শো। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও জীবন জীবিকায় রবীন্দ্র নজরুল প্রভাব নিয়ে বক্তব্য রাখেন ডাক্তার দেলোয়ার হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, নূরনবী, ফাহিম রেজা নূর। সঙ্গীত পরিবেশন করেন কাদেরী কিবরিয়া, কাবেরী দাস সহ জনপ্রিয় শিল্পীরা। ব্রুকলিন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রুকলিনের PS 179 স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হল জমজমাট বৈশাখী মেলা। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় বিভিন্ন স্টলে ছিল দেশীয় রকমারি পণ্যের বেচাকেনা। মঞ্চে চলে দেশ ও প্রবাসী জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা সফল করতে একযোগে কাজ করেন কামাল উদ্দিন, AH খন্দকার জগলু, মহিউদ্দিন মাহমুদ দুলাল প্রমুখ। নিউ ইয়র্কের বিভিন্ন মন্দিরে যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্যে অনুষ্ঠিত হল 14তম অখণ্ড হরিনাম সংকীর্তন। 26 ও 27 মে জামাইকার লিভারপুল স্ট্রিটে মহামায়া মন্দির আয়োজন করে দুদিনব্যাপী অনুষ্ঠান মেলা। নামযজ্ঞ শুরু হয় 25শে মে শুক্রবার সন্ধ্যায় ও শুভ অধিবাসের মধ্য দিয়ে। 26 ও 27 মে পরিবেশিত হয় কীর্তন। রোববার 27শে মে উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দিরে শ্রীমদ্ ভগবদ গীতা সংঘ আয়োজিত হরিনাম সংকীর্তনে হরে রাম হরে কৃষ্ণ জপমালার সাথে নৃত্য ও সুরের চমৎকার সমন্বয়ে অংশ নেয় বাংলাদেশের হিন্দু মন্দির শ্রী শ্রী গৌরনিতাই সংঘ, মহানাম সেবক সংঘ, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, মহামায়া মন্দির, হিন্দু বেদান্ত অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা সমিতি সহ বিভিন্ন সংগঠন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের 50 বছর পূর্তি উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কৃষিবিদরা। রোববার এস্টোরিয়া ক্লাব সনম মিলনায়তনে উপলক্ষে বসে বাংলাদেশ কৃষিবিদদের মিলন মেলা। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ USA ইনকের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার শাহ এম ফারুক। 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনার পাশাপাশি ছিল স্মৃতিচারণ, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনকে ক্রেস্ট প্রদান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাওলানা ভাসানী লিডার অব দ্য টয়লিং মেসেজ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হল রোববার জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে। অনুষ্ঠানে বক্তারা মাওলানা ভাসানীর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের গণমানুষের নেতা ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক দেওয়ান শামসুল আরেফিন। বক্তব্য রাখেন প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক আলী আনোয়ার, ডাক্তার সিদ্দিকুর রহমান, ডাক্তার মনসুর খান, ডাক্তার আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশ পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রোববার জ্যাকসন হাইটসের আলিগড় রেস্টুরেন্টে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। মাহফুজ রহমানের সভাপতিত্বে সভায় সাংবাদিকদের মধ্যকার বিভক্তি দূর করে তাদের পেশাগত দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আগস্ট মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য রিহাব ফেয়ারে এসে নিশ্চিন্তে রেডিমেড ফ্ল্যাট ক্রয়ে প্রবাসী ক্রেতাদেরকে উৎসাহিত করলেন এবারকার রিহাব ফেয়ারের আহ্বায়ক জহির আহমেদ। US পরিক্রমা দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন, এবারকার রিহাব ফেয়ার হবে ব্যতিক্রমধর্মী। এবার ক্রেতাদেরকে স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকবে বেশ কয়েকটি কমপ্লেন্স সেন্টার সহ নানা সুবিধা।
আমরা এইবারই রিহাবের মেলার পাশাপাশি আমরা এখানে প্রেক্ষিত বাংলাদেশটা তুলে ধরবো, চেষ্টা করব। আমাদের রিহাবের মেলার পাশাপাশি যেমন আমাদের হারিয়ে যাচ্ছে আমাদের জামদানি, আমাদের এই হ্যান্ডলুম, আমাদের কাতান, আমাদের বেনারসি, এগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেলার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন পরিপ্রেক্ষিতে মেলাটা এই জন্য গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় 30,000 অ্যাপার্টমেন্ট রেডি হয়ে বসে আছে। সেই জন্যে আমাদের এই মেলাতে যারা আসবে তারা অনেকটা রেডি অ্যাপার্টমেন্ট পাবে, যে অ্যাট এ টাইম ক্যাশ দিয়ে কিনলে বা কিস্তি দিয়ে কিনলেও রেডি অ্যাপার্টমেন্ট পাবে। রিহাবের আমাদের যেমন মেলাতে কোনো অভিযোগ থাকলে আমরা সেই জন্য একটা কাস্টমার সেল করি। কাস্টমার সেল আমাদের অলরেডি করা আছে। কেউ প্লট কখনো কোনো কিছু কিনলে সে তার ঠকার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি আমাদের রিহাবের সহায়তা নেয়, কেউ যদি এর আগে প্লট কিনে প্রতারিত হচ্ছে, সেজন্য আমাদের সেল আছে, সেলে কমপ্লেন করলে আমরা সেই কমপ্লেনের বিচার করি। সুতরাং কেউ এখানে প্লট কোনো কিছু কিনলে তার ঠকার কোনো সম্ভাবনা নেই আমরা মনে করি। এরপরেও আমাদের এখানে একটা সার্ভিস সেল থাকবে, আপনার কোনো অভিযোগ থাকলে আপনি অভিযোগ এখানে করে যেতে পারেন। তো আমাদের মেলার টেন্টেটিভ টাইম হলো এবার অগাস্ট 30-31 আর সেপ্টেম্বর 1, 2, 3। তো আপাতত আমরা সুসেনান্তী স্কুলকে বেছে নিয়েছি। নিউ ইয়র্কে প্রচুর বাঙালি থাকে, জ্যামাইকাতে, সেই জন্য আমরা সুসেনান্তী স্কুলটাকে বেছে নিয়েছি। 60টা প্রতিষ্ঠানকে আমরা নিবা, আগে আসলে আগে পাবেন। অবশ্যই মেসেজ আছে, যেমন গতবার আমরা যখন রিহাব ফেয়ারে অংশগ্রহণ করি এখানে নিউ ইয়র্কে, তখন আমাদের ইলেকট্রিসিটি দেওয়া বন্ধ ছিল। এখন ইলেকট্রিসিটি আমাদের চালু হচ্ছে, আমরা ইলেকট্রিসিটি নিচ্ছি, যেটা 3% সোলার প্যানেল নিয়ে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি। আর গ্যাসও সহসা গ্যাসের সংযোগ আমরা পেতে পারি। আর আরেকটা মেসেজ ছিল, আমাদের বাজেটে একটা জিনিস আসার সম্ভাবনা আছে এবার, যেটা 19-এর বিটা পুনর্বহাল করার জন্য আমাদের সরকারের কাছে জোর দাবি, যেটা পুনর্বহাল করলে অন্তত একটি করে ফ্ল্যাট কিনলে যেন এটা হিসাব ধরে না। 19-এর বিটা হলে যে আপনি টাকা কই ফেলেন এটা হিসাব নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে শুধু আপনার যেই টাকা দিয়ে আপনি অ্যাপার্টমেন্টটা কিনলেন ওখান থেকে একটা ট্যাক্স গভর্নমেন্ট ধরে নেওয়া। আর রিহাবের আপনি যখনই যে কোনো লেনদেনই করবেন কাগজপত্র ছাড়া বা মানি রিসিট ছাড়া কখনো কোনো লেনদেন করবেন না।